জানিয়ে দিব আজকের বাংলার আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। দীর্ঘ সময় পর সামনে এলেন হাসিনা, শুরু নতুন আলোচনা, থাকছে প্রতিবেদনে। দেশ বাঁচাতে পারেক হটাও, রাজপথে নতুন আন্দোলনের ঢেউ জামায়াতের, থাকছে প্রতিবেদনে। সংকট পেরিয়ে এগোচ্ছে আওয়ামী লীগ, সামনে সম্ভাবনার নতুন দিগন্ত, থাকছে প্রতিবেদনে। ফের প্রশ্নের মুখে তারেকের আই হ্যাভ এ প্ল্যান, এবার বিপাকে বিদেশগামী শিক্ষার্থীরা, থাকছে প্রতিবেদনে। আলোচনার বাইরে থেকেও আলোচনায় আওয়ামী লীগ, কি সেই গোপন কারণ, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দীর্ঘ সময় পর সামনে এলেন হাসিনা, শুরু নতুন আলোচনা। দীর্ঘ সময় পর জনসম্মুখে এসে নতুন করে আলোচনার জন্ম দিলেন শেখ হাসিনা। দেশের রাজনৈতিক অঙ্গনে যেখানে গত কয়েক মাস ধরে নানা গুঞ্জন, অনিশ্চয়তা ও জল্পনা কল্পনা চলছিল, সেখানে তার এই উপস্থিতি যেন নতুন মাত্রা যোগ করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি শুধুমাত্র একটি সাধারণ উপস্থিতি নয়, বরং এর মধ্য দিয়ে ভবিষ্যৎ রাজনীতির দিক নির্দেশনার ইঙ্গিতও পাওয়া যেতে পারে। রাজধানীর একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে শেখ হাসিনার সংক্ষিপ্ত বক্তব্য দিলেও তার প্রতিটি শব্দ যেন আলাদা গুরুত্ব বহন করছিল। দীর্ঘ সময় ধরে জনসম্মুখে অনুপস্থিত থাকার পর হঠাৎ করে তার এই উপস্থিতি সাধারণ মানুষ ও রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি করেছে। অনেকে এটিকে তার সক্রিয় রাজনীতিতে ফেরার পূর্বাভাস হিসেবে দেখছেন, আবার কেউ কেউ মনে করছেন এটি কৌশলগতভাবে নেওয়া একটি পদক্ষেপ। অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা তাকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেন। আওয়ামী লীগের নেতাদের অনেকেই বলেন, শেখ হাসিনার নেতৃত্বেই দল আবারও ঘুরে দাঁড়াবে। তাদের মতে সাম্প্রতিক সময়ে যে রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি হয়েছে, তা মোকাবিলায় তার অভিজ্ঞতা ও নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, শেখ হাসিনার এই উপস্থিতি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিকে নতুনভাবে প্রভাবিত করতে পারে। বিশেষ করে বিরোধী দলগুলোর সঙ্গে সম্পর্ক, ভবিষ্যৎ নির্বাচন এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান, সব কিছুতেই এর প্রতিফলন দেখা যেতে পারে। তারা বলছেন, দীর্ঘ বিরতির পর এভাবে সামনে আসা সাধারণ কোনো ঘটনা নয়, বরং এটি সুপরিকল্পিত কৌশলের অংশ হতে পারে। এদিকে সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে স্বাগত জানিয়েছেন, আবার কেউ প্রশ্ন তুলেছেন তার দীর্ঘ অনুপস্থিতি নিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কেউ বলছেন দেশের সংকটময় সময় তার প্রয়োজন ছিল, আবার কেউ মন্তব্য করেছেন এখন কেন সামনে এলেন সেটিই বড় প্রশ্ন। বিশ্লেষকদের মতে শেখ হাসিনার ক্যারিয়ারে এমন অনেক সময় এসেছে যখন তিনি হঠাৎ করেই নতুন কৌশল নিয়ে সামনে এসেছেন এবং তা রাজনৈতিক সমীকরণ পাল্টে দিয়েছে। ফলে এবারও তার এই উপস্থিতি ভবিষ্যতে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলগুলো বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। তাদের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না এলেও বিভিন্ন নেতার বক্তব্যে সতর্ক অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। তারা মনে করছেন শেখ হাসিনার এই পদক্ষেপ রাজনৈতিক অঙ্গনে নতুন করে প্রতিযোগিতা ও উত্তেজনা সৃষ্টি করতে পারে। রাজনৈতিক পর্যবেক্ষকরা আরও বলছেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে জনগণের আস্থা অর্জনই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই পরিস্থিতিতে শেখ হাসিনার সামনে আসা তার জনপ্রিয়তা পুনর্গঠনের একটি প্রচেষ্টা হতে পারে। তবে এটি কতটা সফল হবে তা নির্ভর করবে তার পরবর্তী পদক্ষেপ ও রাজনৈতিক কৌশলের ওপর। সব মিলিয়ে বলে যায়, দীর্ঘ সময় পর শেখ হাসিনার জনসম্মুখে আসা দেশের রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এটি শুধু একটি উপস্থিতি নয়, বরং এর মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এখন সবার নজর তার পরবর্তী পদক্ষেপের দিকে। তিনি কি বার্তা দিতে চান এবং কিভাবে রাজনীতির ময়দানে নতুন করে নিজেকে উপস্থাপন করবেন, সেটিই দেখার বিষয়। সময়ের সাথে সাথে এই ঘটনাকে ঘিরে আরও তথ্য ও বিশ্লেষণ সামনে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে আপাতত এটুকু নিশ্চিত যে শেখ হাসিনার এই প্রত্যাবর্তন দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে। সংকট পেরিয়ে এগোচ্ছে আওয়ামী লীগ, সামনে সম্ভাবনার নতুন দিগন্ত। সংকট পেরিয়ে আবারও ঘুরে দাঁড়ানোর বার্তা দিচ্ছে আওয়ামী লীগ।
নানা রাজনৈতিক চ্যালেঞ্জ, অভ্যন্তরীণ চাপ ও বহিরাগত সমালোচনার মুখোমুখি হওয়ার পর দলটি এখন নতুন করে সংগঠিত হওয়ার চেষ্টা করছে। দলীয় নেতাদের ভাষ্য অনুযায়ী এটি শুধু পুনরুদ্ধার নয়, বরং সামনে সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচনের প্রস্তুতি। দলের শীর্ষ নেতৃত্বের মতে সাম্প্রতিক সময়ে যে সংকট তৈরি হয়েছিল তা থেকে শিক্ষা নিয়েই নতুন কৌশল নির্ধারণ করা হচ্ছে। তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করা, তরুণ নেতৃত্বকে সামনে আনা এবং জনসম্পৃক্ততা বাড়ানো এসব বিষয়কে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এই পরিবর্তনের মধ্য দিয়ে দলটি নিজেদের আরও আধুনিক ও গতিশীল রূপে উপস্থাপন করতে চায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই পুনর্গঠনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন শেখ হাসিনা। তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং সংকট মোকাবিলার দক্ষতা দলের জন্য বড় শক্তি হিসেবে কাজ করছে। অনেকেই মনে করছেন তার নেতৃত্বে আওয়ামী লীগ আবারও শক্ত অবস্থানে ফিরতে পারে। দলীয় সূত্রগুলো বলছে ভবিষ্যৎ রাজনীতিতে টিকে থাকতে হলে শুধু পুরনো সাফল্যের ওপর নির্ভর করলে চলবে না। নতুন প্রজন্মের চাহিদা, অর্থনৈতিক বাস্তবতা এবং আন্তর্জাতিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে পরিকল্পনা সাজানো হচ্ছে। এই কারণে নীতি নির্ধারণে কিছু পরিবর্তনের আভাসও পাওয়া যাচ্ছে। এদিকে মাঠ পর্যায়ে নেতাকর্মীদের সক্রিয়তা বাড়ানোর জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিভাগীয় ও জেলা পর্যায়ে সভা সমাবেশ, কর্মশালা এবং সাংগঠনিক বৈঠকের মাধ্যমে দলীয় ঐক্য জোরদার করার চেষ্টা চলছে। নেতারা মনে করছেন সংগঠনের ভেতরের বিভাজন দূর করতে পারলেই সামনে এগোনো সহজ হবে। অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের এই পুনরুজ্জীবনের প্রচেষ্টাকে ভিন্নভাবে দেখছে। তাদের মতে এটি কেবল রাজনৈতিক অবস্থান ধরে রাখার একটি কৌশল। তবে আওয়ামী লীগের নেতারা বলছেন জনগণের আস্থা পুনরুদ্ধারই তাদের মূল লক্ষ্য এবং সেই লক্ষ্যেই তারা কাজ করছেন। সাধারণ মানুষের মধ্যেও এ নিয়ে আগ্রহ দেখা যাচ্ছে। অনেকেই জানতে চাইছেন আওয়ামী লীগের এই নতুন দিগন্ত আসলে কী পরিবর্তন আনতে পারে। কেউ আশাবাদী, আবার কেউ অপেক্ষা করছেন বাস্তব ফলাফলের জন্য। বিশ্লেষকদের মতে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় যে কোনো দলের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে বিশ্বাসযোগ্যতা বজায় রাখা। আওয়ামী লীগ যদি তাদের নতুন কৌশল সফলভাবে বাস্তবায়ন করতে পারে তাহলে তারা আবারও শক্ত অবস্থানে ফিরে আসতে পারে। তবে এর জন্য প্রয়োজন সুসংগঠিত পরিকল্পনা এবং কার্যকর নেতৃত্ব। সব মিলিয়ে বলা যায় সংকট কাটিয়ে আওয়ামী লীগের সামনে নতুন সম্ভাবনার দ্বার খুলছে। এটি কেবল একটি রাজনৈতিক প্রত্যাবর্তন নয়, বরং একটি নতুন যাত্রার সূচনা হিসেবেও দেখা যেতে পারে। এখন দেখার বিষয় এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে দলটি কতটা সফল হয় এবং দেশের রাজনৈতিক অঙ্গনে কী ধরনের প্রভাব ফেলে। দেশ বাঁচাতে তারেক হটাও, রাজপথে নতুন আন্দোলনের ঢেউ জামায়াতের। দেশ বাঁচাতে তারেক হটাও এমন স্লোগানকে সামনে রেখে রাজপথে নতুন করে আন্দোলনের ঢেউ তুলেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে দলটির নেতাকর্মীরা এই স্লোগানকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি পালন শুরু করেছে, যা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। রাজধানীসহ বিভিন্ন জেলায় দলটির সমর্থকরা বিক্ষোভ মিছিল, সমাবেশ ও প্রচার কার্যক্রম চালাচ্ছেন। তাদের দাবি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে পরিবর্তন আনতে হলে নতুন নেতৃত্ব ও নতুন দৃষ্টিভঙ্গি প্রয়োজন। এই প্রেক্ষাপটে তারা সরাসরি আক্রমণাত্মক স্লোগান তুলেছে তারেক রহমানের বিরুদ্ধে, যা রাজনৈতিক বিশ্লেষকদের মতে একটি কৌশলগত পদক্ষেপ। জামায়াতের শীর্ষ নেতারা বলছেন এই আন্দোলন কোনো ব্যক্তিবিশেষকে লক্ষ্য করে নয়, বরং একটি বৃহত্তর রাজনৈতিক পরিবর্তনের অংশ। তবে মাঠ পর্যায়ে নেতাকর্মীদের স্লোগানে স্পষ্টভাবেই তারেক রহমানকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ পাচ্ছে। তাদের অভিযোগ বর্তমান বিরোধী রাজনীতিতে কার্যকর নেতৃত্বের অভাব রয়েছে এবং সেই শূন্যতা পূরণে নতুন উদ্যোগ প্রয়োজন। রাজপথের এই কর্মসূচিতে তরুণদের অংশগ্রহণ চোখে পড়ার মতো। বিশ্ববিদ্যালয় ও কলেজ পড়ুয়া অনেক শিক্ষার্থীও এই আন্দোলনে যুক্ত হচ্ছেন বলে দাবি করেছে সংগঠনটি। তারা বলছেন দেশের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন তরুণ প্রজন্ম এখন সক্রিয় ভূমিকা রাখতে চায় এবং এই আন্দোলন সেই সুযোগ তৈরি করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই স্লোগান ও আন্দোলনের মাধ্যমে জামায়াত নিজেদের অবস্থান নতুন করে শক্তিশালী করার চেষ্টা করছে। দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে চাপে থাকা দলটি এখন জনমত তৈরির একটি নতুন কৌশল নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে বিরোধী রাজনীতির ভেতরে বিভাজন তৈরি করাও এই আন্দোলনের একটি উদ্দেশ্য হতে পারে।
অন্যদিকে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির নেতারা এই আন্দোলনকে গুরুত্ব সহকারে দেখছেন। তারা বলছেন এ ধরনের স্লোগান রাজনৈতিক ঐক্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এবং এটি বিরোধী শক্তিকে দুর্বল করার একটি পরিকল্পিত প্রচেষ্টা হতে পারে। দলের একাধিক নেতা মন্তব্য করেছেন, ব্যক্তিকে লক্ষ্য করে আন্দোলন না করে গণতান্ত্রিক দাবিকে সামনে রাখা উচিত। রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ এটিকে গণতান্ত্রিক অধিকারের অংশ হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন এটি রাজনৈতিক অস্থিরতা বাড়াতে পারে। বিশেষজ্ঞদের মতে দেশের বর্তমান পরিস্থিতিতে এমন স্লোগান রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে। আইন শৃঙ্খলা বাহিনীও পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে। এখনও পর্যন্ত বড় ধরনের কোনো সংঘর্ষের খবর না পাওয়া গেলেও যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা সতর্ক অবস্থানে রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, শান্তিপূর্ণ কর্মসূচিতে কোনো বাধা নেই, তবে আইন ভঙ্গের চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে। কেউ মনে করছেন এটি রাজনৈতিক সচেতনতার বহিঃপ্রকাশ, আবার কেউ এটিকে অপ্রয়োজনীয় উত্তেজনা সৃষ্টির চেষ্টা হিসেবে দেখছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে তর্ক-বিতর্ক চলছে ব্যাপকভাবে। সব মিলিয়ে দেশ বাঁচাতে তারেক হটাও স্লোগানকে কেন্দ্র করে শুরু হওয়া এই আন্দোলন রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। এটি কতটা দীর্ঘস্থায়ী হবে এবং বাস্তবে কী প্রভাব ফেলবে তা সময়ই বলে দেবে। তবে আপাতত এটুকু স্পষ্ট যে রাজপথের এই নতুন ঢেউ রাজনৈতিক সমীকরণে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এবং সামনে আরও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে। ফের প্রশ্নের মুখে তারেকের আই হ্যাভ আ প্ল্যান। এবার বিপাকে বিদেশগামী শিক্ষার্থীরা। বিএনপি সরকারের নীতি নির্ধারণী মহলে বহুল আলোচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের আই হ্যাভ আ প্ল্যান বা বিশেষ পরিকল্পনা নিয়ে যখন রাজনৈতিক অঙ্গন মুখর, ঠিক তখনই বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। বিশেষ করে অস্ট্রেলিয়ার শিক্ষা ভিসা নিয়ে উদ্ভূত পরিস্থিতি হাজার হাজার শিক্ষার্থীর স্বপ্নকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। রাজনৈতিক পট পরিবর্তন ও সরকারের নতুন সব পরিকল্পনার ডামাডোলে মাঝে বিদেশের মাটিতে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রাপ্তির ধস এখন টক অব দ্য কান্ট্রি। অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্সের সাম্প্রতিক তথ্যে এক ভয়াবহ চিত্র ফুটে উঠেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে উচ্চশিক্ষার জন্য করা আবেদনগুলোর মাত্র ৬৭.৬% অনুমোদিত হয়েছে, যা গত ২১ বছরের মধ্যে সর্বনিম্ন। এই ধসের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বাংলাদেশি শিক্ষার্থীরা। টাইমস হায়ার এডুকেশনের তথ্য অনুযায়ী গত ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ থেকে করা স্টুডেন্ট ভিসা আবেদনের ৫১% প্রত্যাখ্যাত হয়েছে, অর্থাৎ প্রতি ১০০ জন আবেদনকারীর মধ্যে অর্ধেকেরও বেশি শিক্ষার্থী অস্ট্রেলিয়ার ভিসা পাননি। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ যেমন ভারত ৪০%, নেপাল ৬৫%, শ্রীলঙ্কা ৩৮% এবং ভুটানের ৩৬%-এর তুলনায় বাংলাদেশের প্রত্যাখ্যানের হার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। বিশেষজ্ঞরা বলছেন অস্ট্রেলীয় কর্তৃপক্ষ এখন যাচাই বাছাইয়ের ক্ষেত্রে নজিরবিহীন কঠোরতা অবলম্বন করছে। একজন শিক্ষার্থী সত্যিই পড়াশোনার জন্য আসছেন কিনা, নাকি এটি কেবল অভিবাসনের একটি মাধ্যম, সেটি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। সরকারের নীতিগত পরিবর্তনের প্রভাবে ভিসা প্রক্রিয়ায় এই কড়াকড়ি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মরার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। মজার বিষয় হল, একদিকে ভিসা পাওয়ার হার কমছে, অন্যদিকে বাংলাদেশ থেকে আবেদনের সংখ্যা গত বছরের তুলনায় ৫১% বেড়েছে। বিশ্লেষকরা বলছেন দেশের অর্থনৈতিক সংকটের বাস্তবতায় শিক্ষার্থীদের বিদেশ যাওয়ার প্রবণতা বেড়েছে। নেপালে এই হার ৯১% এবং ভারতে ৩৬%। আবেদনের এই বিপুল আধিক্য এবং সেই অনুপাতে প্রত্যাখ্যানের উচ্চ হার অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর কাছে বাংলাদেশের রিস্ক প্রোফাইল বা ঝুঁকির মাত্রা বাড়িয়ে দিচ্ছে। এতে ভবিষ্যতে ভিসা পাওয়া আরও কঠিন হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। ইন্টারন্যাশনাল এডুকেশন অ্যাসোসিয়েশন অফ অস্ট্রেলিয়া এই গণপ্রত্যাখ্যান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা মনে করছে এভাবে ভিসা বাতিল হতে থাকলে অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক শিক্ষা খাত ক্ষতিগ্রস্ত হবে। তারেকের কথিত আই হ্যাভ আ প্ল্যানের বিদেশে বাংলাদেশি শিক্ষার্থীদের এই ইমেজ সংকট কাটানোর কোনো কার্যকরী উদ্যোগ এখনও দৃশ্যমান নয়। সংশ্লিষ্টরা বলছেন জুলাই দাঙ্গার পর আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের যে ভাবমূর্তি নষ্ট হয়েছে, তার জন্য শিক্ষার্থীদের এই ভোগান্তি আরও দীর্ঘায়িত হতে পারে। আলোচনার বাইরে থেকেও আলোচনায় আওয়ামী লীগ কি সেই গোপন কারণ? রাজনৈতিক অঙ্গনে এক অদ্ভুত বাস্তবতা তৈরি হয়েছে। আলোচনার বাইরে থাকলেও বারবার আলোচনার কেন্দ্রে উঠে আসছে আওয়ামী লীগ।
সরাসরি বড় কোনো কর্মসূচি বা দৃশ্যমান সক্রিয়তা না থাকলেও দলটি যেন অদৃশ্যভাবে প্রভাব বিস্তার করছে জনমত ও রাজনৈতিক কথোপকথনে। প্রশ্ন উঠছে, কি সেই গোপন কারণ? প্রথমত, দীর্ঘদিন রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আওয়ামী লীগকে একটি শক্তিশালী রাজনৈতিক ব্র্যান্ডে পরিণত করেছে। ক্ষমতায় থাকুক বা না থাকুক, দেশের প্রশাসন, উন্নয়ন ও রাজনৈতিক কাঠামোর সঙ্গে দলটির নাম গভীরভাবে জড়িয়ে গেছে। ফলে স্বাভাবিকভাবেই যে কোনো বড় জাতীয় ইস্যুতে আওয়ামী লীগের প্রসঙ্গ চলে আসে। দ্বিতীয়ত, দলটির নেতৃত্বের প্রভাব এখনও রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে শেখ হাসিনার ব্যক্তিগত রাজনৈতিক ক্যারিশমা এবং দীর্ঘ অভিজ্ঞতা এমন এক অবস্থান তৈরি করেছে যেখানে তার অনুপস্থিতিতেও তাকে ঘিরে আলোচনা থেমে থাকে না। রাজনৈতিক প্রতিপক্ষরাও প্রায়ই তাদের বক্তব্যে তাকে টেনে আনেন, যা আলোচনাকে আরও উস্কে দেয়। তৃতীয়ত, বিরোধী রাজনীতির ভেতরের বিভাজনও আওয়ামী লীগকে আলোচনায় রাখার একটি বড় কারণ। যখন বিরোধী দলগুলো নিজেদের অবস্থান সুসংগঠিত করতে ব্যর্থ হয়, তখন স্বাভাবিকভাবেই তুলনামূলক শক্তিশালী ও অভিজ্ঞ দল হিসেবে আওয়ামী লীগের প্রসঙ্গ সামনে চলে আসে। অনেক বিশ্লেষক মনে করেন, বিরোধীদের দুর্বলতাই আওয়ামী লীগের অদৃশ্য উপস্থিতিকে আরও শক্তিশালী করছে। চতুর্থত, সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে রাজনৈতিক আলোচনা নতুন মাত্রা পেয়েছে। ফেসবুক, ইউটিউব কিংবা অনলাইন প্ল্যাটফর্মে আওয়ামী লীগকে ঘিরে আলোচনা, সমালোচনা ও বিশ্লেষণ অব্যাহত রয়েছে। এমনকি দলটি সরাসরি কোনো ইস্যুতে অবস্থান না নিলেও তার পুরনো সিদ্ধান্ত, নীতি বা কর্মকাণ্ড নতুন করে আলোচনায় উঠে আসে। পঞ্চমত, দেশের চলমান অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতিও আওয়ামী লীগকে আলোচনায় রাখছে। অনেকেই বর্তমান বাস্তবতার সঙ্গে অতীত সময়ের তুলনা করছেন। কে কি করেছে, কোন সময় কেমন ছিল, এসব বিশ্লেষণে আওয়ামী লীগের ভূমিকা অনিবার্যভাবে উঠে আসছে। ফলে দলটি আলোচনার বাইরে থেকেও আলোচনার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি কোনো কাকতলীয় ঘটনা নয়, বরং একটি দীর্ঘমেয়াদী রাজনৈতিক প্রভাবের ফল। একটি দল যখন দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকে এবং রাষ্ট্র পরিচালনায় গভীর ছাপ ফেলে, তখন সেটি রাজনৈতিক রেফারেন্স পয়েন্টে পরিণত হয়। আওয়ামী লীগ এখন সেই অবস্থানেই রয়েছে। অন্যদিকে সমালোচকদের একটি অংশ মনে করেন, আওয়ামী লীগকে ঘিরে এই আলোচনা ইচ্ছাকৃতভাবেও তৈরি করা হতে পারে, সমর্থক কিংবা প্রতিপক্ষ উভয় পক্ষ থেকেই। কারণ রাজনীতিতে আলোচনায় থাকা মানেই প্রাসঙ্গিক থাকা, আর প্রাসঙ্গিকতাই রাজনৈতিক শক্তির একটি বড় ভিত্তি। সব মিলিয়ে বলা যায়, আওয়ামী লীগ সরাসরি দৃশ্যপটে না থাকলেও তার প্রভাব এখনও রাজনীতির গভীরে প্রথিত। অভিজ্ঞতা, নেতৃত্ব, ঐতিহাসিক ভূমিকা এবং প্রতিপক্ষের দুর্বলতা সব মিলিয়ে দলটি যেন এক অদৃশ্য শক্তি হয়ে রয়েছে। তাই আলোচনার বাইরে থেকেও আলোচনায় থাকা, এটাই এখন আওয়ামী লীগের রাজনৈতিক বাস্তবতা। এখন প্রশ্ন একটাই, এই অদৃশ্য উপস্থিতি কি আবার দৃশ্যমান রাজনৈতিক শক্তি